আসসালামু আলাইকুম দর্শক। আমি এই বৃষ্টির সময় আষাঢ় মাসের শেষে শ্রাবণ মাসের দিকে যে গ্রামের যে অরিজিনালি যে দৃশ্য, প্রকৃতির যে দৃশ্য সেটা দেখাবার জন্য নিয়ে আসছি। একেবারে অজপাড়া গ্রামের কাদর রাস্তা। এই দেখেন, এখনো কিছু কিছু এলাকায় কাদো রাস্তা, পানি পাতা জমে এই অবস্থা হয়ে আছে এবং থাকে, আরও থাকবে। গ্রাম একেবারে সব শহর হবে না, গ্রাম গ্রামই থাকবে। আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু গ্রামের যে প্রকৃতি, যে আলো বাতাস, এটা থেকে যাবে। হয়তো সীমিত হয়ে যাবে, কিন্তু থাকবে। এই সময় কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়ে যায়। 30 টাকা 20 টাকার কাঁচা জাল 150 থেকে 160 টাকা এখন বিক্রি হয়। এর কারণ দেখেন, গাছে ফুল আছে কিন্তু মরিচ নাই, শুধু গাছ দাঁড়িয়ে আছে। বৃষ্টি হতে হতে অতিরিক্ত পানি জমে গাছ মরে যাচ্ছে, ফল হয় না। আবার ফলের জন্য ভিটামিন ওষুধ স্প্রে করে, কিন্তু বৃষ্টির জন্য সেই ভিটামিনটা গাছে থাকে না, পড়ে যায়, পানিতে ধুয়ে যায়। তাই গাছে কোনো মরিচ নাই, শুধু গাছ। দুই একটা গাছে কিছু ফুল আছে, কিন্তু শুধু গাছ দাঁড়িয়ে আছে। এই যার কারণে এই সময় কাঁচা মরিচের ঝাঁসটা বাজারে খুব বেশি হয়ে যায়। খ্যারের অবস্থা দেখেন, গোয়াল ঘরের নাই, সেই আগের গরু নাই, সেই আগের লোকগুলো নাই। খ্যার পচে পচে যাচ্ছে। মানুষ এখন মডেল হয়ে গেছে, গ্রামের বাড়ি ছেড়ে শহরে উঠেছে। তাই গরু বাছুর কে পালবে? তাই গরুর দুধের দাম মানুষের লাগারের বাইরে। মানুষ সব শহরমুখী, গ্রামে কেউ থাকতে চাচ্ছে না। গ্রামের এত সুন্দর আলো বাতাস কেউ গ্রহণ করতে চাচ্ছে না। শহরের চার দেওয়ারের মাঝখানে গরম হাওয়া সবার কাছে খুব ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই গ্রামে চলে আসি গ্রাম দেখার জন্য। আমার কাছে গ্রাম ভালো লাগে। চাষি ভাই করে চাষ, কাজে নাই অবহেলা। কেউ মই টানছে কাদো সমান করার জন্য, ধান লাগাবে। কেউ মাটি নরম করছে কোদাল দিয়ে, মই দিয়ে ধান লাগাবে। এখন ধান লাগাবার মৌসুম।